অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। একদা এক গ্রামে থাকতো প্রতিবেশী রমেশ ও সুরেশ। সুরেশ ছিল একজন জমিদার, অন্যদিকে রমেশ ছিল একজন দরিদ্র কৃষক। রমেশ সারাদিন ক্ষেত খামারে কাজ করত এবং সবসময় স্বস্তিতে ও সুখী মনে থাকত। রাতে সে কখনোই তার বাড়ির দরজা বা জানালা বন্ধ করতো না এবং নিশ্চিন্তে ঘুমাতো। তার কাছে টাকা ছিল না, তবুও সে সুখী এবং শান্তিতে জীবনযাপন করত। অন্যদিকে সুরেশ, যে জমিদার ছিল, সে সর্বদা টেনশনে থাকতো। রাতে সে সবসময় তার ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতো। তারপরেও সে ভালো ঘুমাতে পারতো না, কারণ সে রাতে ডাকাতির কথা ভাবতো। সে সবসময় চিন্তা করতো যে কেউ তার বাড়িতে ঢুকিয়ে তার সমস্ত টাকা চুরি করবে। সুরেশ রমেশের শান্তিময় জীবনের জন্য তাকে ঈর্ষা করত। তাই একদিন সুরেশ রমেশকে ডেকে নগদ টাকা ভর্তি একটি ব্যাগ দিয়ে বলল, বন্ধু, আমার প্রচুর সম্পদ আছে। আমি দেখছি যে তুমি গরিব, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। অনুগ্রহ করে এই টাকাগুলো রাখো এবং স্বাচ্ছন্দ্যে জীবন কাটাও। ব্যাগটা পেয়ে রমেশ খুব খুশি হলো। সারাদিন তা আনন্দে কাটে। রমেশ টাকা ভর্তি ব্যাগটি তার সাথে বাড়িতে নিয়ে যায়। রাতে রমেশ যথারীতি ঘুমাতে গেলেও আজ সে ঘুমাতে পারল না। তাই সে উঠে তার ঘরের সব দরজা জানালা বন্ধ করে আবার সে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু বন্ধ করার পরেও সে ঘুমাতে পারল না। সে টাকার ব্যাগটি নিয়ে চিন্তিত ছিল এবং সারা রাত টাকা ভর্তি ব্যাগের দিকে তাকিয়ে থাকে এবং দুশ্চিন্তা কাটায়। পরের দিন সকাল হতে না হতেই রমেশ টাকা ভর্তি ব্যাগটি সুরেশের কাছে নিয়ে যায় এবং তাকে ফিরিয়ে দিয়ে বলল, প্রিয় বন্ধু, আমি গরিব কিন্তু আমি খুশি। তোমার দেওয়া টাকা আমার থেকে শান্তি কেড়ে নিয়েছে। অনুগ্রহ করে ভুল বুঝবে না, তোমার টাকাগুলো ফেরত নাও। গল্পের নৈতিক: আমরা যদি আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখি, তবে আমরা সর্বদা সুখী এবং সন্তুষ্ট থাকি।